জীবনে সবচেয়ে বড় শিক্ষা বই থেকে না, ভুল থেকে আসে। আপনি যদি ভাবেন প্রথমবারেই সব ঠিক করে ফেলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ প্রথমবারে ভুল হবেই, এটাই নিয়ম। কোনো কিছু শিখতে গেলে হোঁচট খেতেই হবে। কিন্তু সেই ভুল মানে আপনি পারছেন না এটা না, বরং আপনি শেখার মধ্যে আছেন। একদিন হঠাৎ করেই দেখবেন যেটা এক সময় কঠিন ছিল, এখন সেটা আপনার অভ্যাস হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। জীবনের সবচেয়ে বড় বিলাসিতা কি জানেন? একটা একদম সাদাসিধে ভেজাল মুক্ত জীবন, যেখানে সবকিছু নিজের হাতে তৈরি। চুলার পাশে বসে আছি আমি, মাটির চুলায় আগুন জ্বলছে, ধোঁয়াটা আস্তে আস্তে উপরে উঠছে, চারপাশে একদম নীরবতা, না কোনো হর্ন, না কোনো কোলাহল, শুধু আমি আর আমার নিজের একটা পৃথিবী। নিজের হাতে আটা মেখে রুটি বানাচ্ছি, বেলুন দিয়ে ধীরে ধীরে বেললাম, চুলায় দিলাম। এরপর নিজের হাঁসের ডিম, এই মাত্র ডিম পারলো, সেই টাটকা ডিমটা নিয়ে এলাম, চুলায় একটু তেল দিয়ে ভেজে নিলাম। তারপর সেই গরম রুটি আর ডিম নিয়ে বসে গেলাম খেতে। আপনি হয়তো ভাবছেন, এই এত সাধারণ জীবনে আনন্দটা কোথায়? আনন্দটা এখানেই, যেখানে প্রতিটা জিনিসে আপনার নিজের স্পর্শ থাকে। হ্যাঁ, এই মেয়েটাই আমি। আপনারা অনেকেই বলবেন, শহরের আরামদায়ক জীবন ছেড়ে এমন জীবনে আসা সম্ভব? সত্যি কথা বলতে, আমার শৈশবও কেটেছে শহরে। যানজট, ধুলাবালি, হট্টগোল সবকিছুই আমার খুব পরিচিত। আমার বাবা আর্মিতে চাকরি করতেন, বছরের পর বছর ব্যস্ততা, দায়িত্ব, নিয়মের মধ্যে কাটিয়েছেন। কিন্তু তার ভেতরে একটা স্বপ্ন ছিল, একটা শান্ত, নির্ভেজাল, সহজ জীবন। অবসর নেওয়ার পর তিনি সেই স্বপ্নটা বেছে নিলেন, আর আজ আমি সেই স্বপ্নটার মধ্যেই বেঁচে আছি। শহরের ভেতরে ছোট্ট একটা শান্ত জায়গা, যেখানে শহরের সুবিধা আছে কিন্তু কোলাহলটা নেই। এখানে নেই প্রতিযোগিতা, নেই কারোর সাথে নিজেকে প্রমাণ করার চাপ। এখানে আছে শুধু নিজের সাথে নিজের সময়। জীবনে দুই ধরনের জীবনই অনেক সুন্দর। একটা ব্যস্ত শহরের জীবন, যেখানে দৌড়াতে হয়, লড়তে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। আরেকটাই শান্ত জীবন, কখনো খামারে কাজ করি, কখনো রাঁধুনি, কখনো মিস্ত্রি, আবার কখনো একজন শিক্ষার্থী। প্রতিদিন আমি নতুন একটা চরিত্রে নিজেকে খুঁজে পাই। কারণ জীবন তো একটাই, তাই না? বারবার তো আর জন্ম নেওয়া যাবে না। তাহলে কেন একটা জীবনে সব অনুভূতি অনুভব করব না? কেন শুধু একটা পরিচয় আটকে থাকবো? আজ আমি চুলার পাশে বসে রুটি বানাচ্ছি, কাল হয়তো অন্য কিছু করব। তাই আমি বলি, জীবনকে কোনো একটা ছাঁচে আটকে রাখবেন না। যেখানে আছেন, যেভাবে আছেন, সেই মুহূর্তটাকেই পুরোপুরি উপভোগ করুন। নিজের হাতে কিছু বানান, নিজের সময়টাকে নিজের মতো করে কাটান, আর তখন আপনি বলবেন, জীবনটা আসলেই অনেক সুন্দর ছিল, আমি শুধু একটু দেরিতে বুঝেছি। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।